প্রসাব টেবিলে ছেড়ে দেবো, কিন্তু যুবকদেরকে যেতে দিব না। যুবকরা রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, খেলে না? খেলে না? প্রসাব চাপাইলেও প্রসাব ফিরে না। হ্যাঁ, ওরা জানে না 12টা ক্ষতি হবে কটা? চোখ, জান, মান, হায়া, লজ্জাতি, ঘৃণা, শরম, হার্ট, কিডনি, জীবন, যৌবন। কটা হবে? 12টা। এ যুবক এখন টের পাবা না, যেদিন বিয়ে করবা সেদিন বুঝবা ঠেলা। জীবনের কত দাম আর যৌবনের কত দাম, কি বলছেন আপনারা বলুন? যার যৌবন নাই তার জীবনে কোনো দাম আছে? কথা বলে না কেন? আছে দাম? কোনো মূল্য নাই, মূল্যহীন। যৌবন বড় একটা আল্লাহর দেওয়া সম্পদ বাবা। হ্যাঁ, আর এই সম্পদ নষ্ট হয়ে গেলে পৃথিবীর সব তার কাছে মূল্যহীন। কি বলছেন আপনারা বলুন? ঠিক না বেটি? মূল্যহীন না? হ্যাঁ, শোনাবো। আর আমাদের দেশের যুবকরা তো আজকাল জালসা শুনে না, ওরা জালসায় আসে বাজার ঘুরতে। কি ঘুরতে আসে না শুনে না বলুন? বাজার ঘুরতে আসে আর ফোন করে বন্ধুদেরকে, কোথায় গেলিবে, তাড়াতাড়ি আইবে, মালটা চলে গেল রে, মাল চলে গেল। হারাম খোর, তোর বাড়িতে মা নাই, তোর বোন নাই, তোর বিটি নাই। পরের মেয়ে যদি মাল হয় তোর মাও তো মাল না। কি বলছেন আপনারা? পরের মেয়ে যদি বিটি মাল হয় তাহলে তোর বিটিও তো মাল হবে নাকি? হ্যাঁ, এ বাবা খবরদার না, এরকম কথা কখনোই না। আপনার মা বোন আছে, বিটি আছে, মেয়ে আছে, আপনি কেন পরের মেয়েকে ওরকম বলে গুনাহ করাবেন? আপনি বলবেন আপনার মাকে তন্যজনা বলবে না? বলবে না? না আপনার মা ধোয়া তুলসীর পাতা নাকি যে আপনার মাকে কেউ কিছু বলবে না? হ্যাঁ, কখনোই না, কাউকে নয়। আপনার ঘরে মা বোন আছে, মেয়ে আছে, সুতরাং আপনাকে ভেবে চিন্তে কথা বলতে হবে। তা আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। তো এই মজলিস, আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামানা, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামা একরাম এবং মাদ্রাসার কমিটিবৃন্দ, আমার সামনে বসে থাকা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মা খালারা, বোনেরা, রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলি। তারপরে পরেই প্যারা নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মজদুবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা। জোরে বলুন। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহ তার আমলনামা থেকে কেটে বাদ করা হবে। বলুন সুবহানাল্লাহ। না আপনাদের কারো গুনাহ নাই? আচ্ছা, গুনাহ নাই কার একবার হাতটা তুলে দেখানো যাবে? কই হ্যাঁ, কেউ নাই। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? আমাদের সভাপতি হিসেবে মাননীয় হযরত মাওলানা তাজউদ্দিন সাহেবের গুনাহ নাই? কি মনে হয় আপনাদের? আমি আইজুল হক সাহেবের গুনাহ নাই? আমার পূর্বে যিনি বক্তব্য করিলেন গুনাহ নাই? আমার পরে যিনি বক্তায় এসেছেন প্রধান বক্তা, তিনার গুনাহ নাই? প্রতিটি মানুষের গুনাহ আছে, কিন্তু কারো কম, কারো বেশি। যার যখন অতিরঞ্জিত হয়ে যায় গুনার কাজ, পাপের কাজ, আল্লাহ তাকে দুনিয়ার জমিনে একটা বালা মুসিবত দিয়ে কি করে দেয়? শুধরে দেয়। দেয় না? দেয় না? জোরে বলুন। তো আল্লাহ বড় দয়ালু পাপ। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে বসে কারা? জোরে বলুন কারা? ফেরেশতারা। যখন এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কোথায় যাবে? কোথায়? আল্লাহ দরবারে। আল্লাহ তো সব জানে না? জানে না? না কি মনে হয় আল্লাহ সব জানে না? জানে। আলিমুল গায়ব কে? অদৃশ্যের খবর কে জানে? সারা পৃথিবীর খবর কে রাখে? জোরে বলুন কে? একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে যায়, কেউ জানে না, ও খবরটা কে দেয়? জোরে বলুন। আল্লাহ পৃথিবীতে কত মখলুক তৈরি করেছে। আমরা মুসান্নিফরা বলেছেন, বড়রা বলেছেন যে 18,000 মখলুকাত আল্লাহ দুনিয়ায় বানিয়েছে। না, আল্লাহ লক্ষ লক্ষ কোটি দুনিয়াতে মখলুকাত বানিয়েছে, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ মখলুক কোনটা? কথা বলো না?
মানুষ হযরত বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা বলে বক্তব্য শুরু করব। একদিন রাস্তা দিয়ে যেতে যেতে কুকুরের সঙ্গে দেখা, কার সাথে? কুকুর। কুকুর বুঝেন তো নাকি? হ্যাঁ না, এখন তো আমরা বা ইংলিশ ম্যান বাবা, কুকুর বলে বুঝতে পারবে না। ডগ ভালো নাম নাকি? যেমন আমরা সুদ খারাপ বলা যাবে না, ইন্টারেস্ট ভেরি ভেরি না, হ্যাঁ কি তাই তো নাকি? ইংলিশে সুদ, গুদা বাংলা শুনতে খারাপ। ইন্টারেস্ট, কি মজা! ইন্টারেস্ট কম ব্যাপার নাকি? এ বাবা ইংলিশে কি আছে না নজরে বলুন তো? ডগ কুকুর। তো মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী, তাকে বলা হলো, আব্দুল কাদের জিলানীকে বলছে, এ মাহবুব সুবহানী কুতুবে রব্বানী, একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসার আছে। বলে কি প্রশ্ন? আপনি বলুন, আপনি ভালো না আমি কুকুর ভালো? বুঝছে বলছে কি রে? হ্যাঁ, দুটো প্রশ্ন, হয় আপনাকে উত্তর দিতে হবে, হয় আপনি ভালো না আমি কুকুর হিসাবে ভালো, কোনটা? আর না আপনি খারাপ না আমি কুকুর খারাপ, কোনটা বলুন? তিনি বড় বিচক্ষণ মানুষ, তিনি বলছে, আল্লাহ আমি যদি বলি ভালো তাহলে এখানে অহংকার অহংকার হবে, হবে না? হবে না? আমি ভালো কুকুর তুই খারাপ বললে এখানে অহংকার হবে না? হবে না? জোরে বলুন। আর আল্লাহ কোরআনে বলেছে, তোমার মাল সম্পদ, ধন সম্পদ, বাড়ি গাড়ি, বিবি বাচ্চা, বংশমর্যাদা, শিক্ষা, টাকা পয়সার সম্পদের যদি তুমি অহংকার করো, আল্লাহ তোমাকে দুনিয়ায় বরবাদ করে দেবে না? দেবে না? এটা কার কথা? জোরে বলুন। এটা আমার গল্প না, কোরআন খুললে পাবেন, কোরআনে আছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে অহংকার করো না, কোনো জিনিসের নয়। যদি অহংকার করো আমি তোমাকে বরবাদ ধ্বংস করে দিতে সেকেন্ডও টাইম নেব না। এ বাপজি দরদি আমার ভাই, তিনি বললেন, আর নয় তো বলো তুমি কুকুর, তুমি মানুষ হিসাবে খারাপ না আমি কুকুর হিসাবে খারাপ? তিনি বললেন, আল্লাহ আমি যদি বলি ভালো কুকুর তুই খারাপ তাহলে এখানে আমার অহংকার হয়ে যাবে, আর আমি যদি বলি কুকুর তুই ভালো আর আমি খারাপ তাহলে এখানে আমি এই মানুষকুলের শিরোমণি, আমরা শ্রেষ্ঠ জীব, তাহলে এখানে কি হবে? আল্লাহর কোরআনকে অস্বীকার করা যাবে। তিনি দুটো চিন্তায় পড়ে গেলেন, একদিকে অহংকার আর একদিকে দেখলেন কোরআনকে অস্বীকার। তাহলে কোনটা করি? দ্বিতীয় নম্বর কি বলে, হয় তুমি বলো আমি খারাপ না তুমি খারাপ। তিনি বললেন, সৃষ্টির সেরা মানব। কেন? কোরআন আল্লাহ বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সৌন্দর্য করে তৈরি করেছে মানুষকে। কে? জনগণ কে? আল্লাহ। তিনি চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পরে বলছে, গো কুকুর শোনো ভালো করে, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে যখন ফেরেশতা তিনটে প্রশ্ন করবে। কয়টা? কয়টা জোরে বলুন। আচ্ছা বলেন তো, আপনাকে আমাকে কবরে প্রশ্ন করবে ইংলিশে না আরবিতে না বাংলাতে? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর ফাদার? হোয়াট ইজ ইউর মাদার? এ नहीं चलेगा, ये कब्र में चलेगा मन रब्बुका रब्बी अल्लाह, मैं दीनुका मान তোমার নবী কে ছিল, দিন কি ছিল, মান নবীউকা বলো তোমার নবী কি ছিল। नहीं चलेगा তোমার ইংলিশ, চলবে কবরে? কথা বলুন, চলবে? नहीं চলেগা। আদাই তিনি বললেন যে তিনটে প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি তাহলে আমি মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী, কুকুর আমি সব থেকে ভালো কিন্তু কুকুর তুই বড় খারাপ। আর আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে জানবো কুকুর তুই ভালো আমি হলাম খারাপ। আমরা এই প্রশ্ন তিনটের উত্তর দিতে পারবো তো না পারবো না? কি মনে হয় কি পারবো না? পারবো না? অনেকে বলে, আরে বকুহিনে নমাজ না পড়লাম তো কি হলো, ইমান ঠিক আছে। আল্লাহ প্রশ্ন করবে তিনটি, এমন করে মুখস্থ করবো জীবনেও ভুলবো না। এ বাবা, কিন্তু আপনি তো অটোমেটিক ভুলে যাবেন, আপনার মনে থাকবে? জোরে বল, থাকবে? থাকবে না। তাই যেটা বলছিলাম দরদি আমার ভাই, আজকে আল্লাহ এত বড় দয়ালু, অথচ সে আল্লাহকে আমরা চিনি। আজকে যদি আল্লাহকে চিনতাম তাহলে আজকে বলুন তো আমাদের বাবরি মসজিদ থাকতো না? চলে যেত? থাকতো না? থাকতো না? জোরে বলুন। হ্যাঁ, আজকে বাবরি মসজিদ চলে গেছে না যায় নাই? বাবরি গেল,
এবার জ্ঞানবাপী মসজিদে আজকের খবর দেখছিলাম নিউজ, জ্ঞানবাপী মসজিদে তারা জোর জবরদস্তি পুজো ঢুকিয়ে পুজো করতে চাইছে, কিন্তু মুসলমান বলেছে একটা ছেড়েছি আর নয়, জীবন দিয়ে দেব, মাথা দিয়ে দেব, কিন্তু জ্ঞানবাপী মসজিদ কখনোই ছেড়ে দেব না। এ বাবা, তারপরে বলুন তো আজমি শরীফ যেখানে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, সে জায়গাটার নাম কি? কি নাম? আজমি শরীফ আছে না রাজস্থান, সেখানটাকে দখল করার লেগে উঠে পড়ে লেগেছে। কিন্তু আজকে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দেব বাবা, আমাদের দোষ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আজকে মুসলমান দরুদি আমাদের দোষ, আমরা মসজিদ বানাই কিন্তু নামাজ পড়ি না, মসজিদ তৈরি করি কিন্তু নামাজ পড়তে চাই না। আজকে শুনলেন ভালো করে, মসজিদ তারা নিয়ে নিয়েছে, রাম মন্দির করেছে, কিন্তু ভারতবর্ষের সংবিধান কি আপনারা জানেন? যেখানে একবার মসজিদ হয়ে যাবে, কারো পৃথিবীর ক্ষমতা নাই সেখান থেকে মসজিদ সরিয়ে দিয়ে অন্য কোনো জিনিস তৈরি করতে পারে না। কিন্তু এটা ভারতবর্ষের সংবিধান, কিন্তু তারা মসনদের বলে, কলমের বলে, শক্তির বলে, পয়সার বলে, সংসদের বলে, গদির বলে, তারা যা ইচ্ছে তাই করছে। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যেখানে এক জায়গায় যেদিন একবার মসজিদ তৈরি হয়ে যাবে, যেখানে একবার সেজদা দিয়ে মসজিদ তৈরি হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত मर्तदम तक मस्जिद ही रहेगा, वही रहेगा, मस्जिद उससे हटाना नहीं पड़ेगा। কেউ ক্ষমতা নাই মসজিদ সরিয়ে দিতে পারে। মসজিদ একবার সেজদা হয়ে গেলে সেখানে মসজিদই থেকে যাবে। তুমি মন্দির বানাও, গির্জা বানাও, গুরুদ্বার বানাও, বিল্ডিং বানাও, বাড়ি বানাও, যা ইচ্ছা তাই বানাও, আল্লাহর ঘর আল্লাহ বানিয়েছে। কিন্তু একটা কথা আমি বলে দিই, আল্লাহ লোকে বলে যে আল্লাহ কি করে, তাড়াতাড়ি বিচারটা করে দিতে পারে না, কিন্তু আল্লাহ বিচার করবে না, করবে না, জোরে বলুন। আল্লাহর মান জগতের উপর। এ বাবা, আল্লাহ মানুষকে ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ওই মসজিদে সর্বপ্রথম কোদাল মেরেছিলেন যিনি, যিনার নাম হলো বলবার সিং, বলবার সিং যাদব। তিনি কি করেছেন? কলমাওয়ালা হয়ে গেল। এক নয়, দুই নয়, 100 মসজিদ বানিয়ে দিয়েছে। এবং আমি আপনাদেরকে বলি, ওই রাম মন্দির বানিয়েছে যারা, মসজিদ কেড়ে নিয়ে, আল্লাহ হয় তাদেরকে কলমাওয়ালা বানাবে, ইমানওয়ালা বানাবে, আল্লাহওয়ালা বানাবে, কোরআনওয়ালা বানাবে, নচেত তাদেরকে দুনিয়ার জমিনে পাগল করে দিয়ে আল্লাহ ব্রেন শট করে দিয়ে মারবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজ আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধু এসো আমরা ইমানওয়ালা হই। কিন্তু আমাদের দেশের লোক তো নামাজ পড়ে না। পড়ে কি গো? পড়ে। আমাদের দেশের লোক 100-এর মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে? ক% পড়ে গো? 2%। তো 2%-এর ভিতরে শুনে ভালো করে 15 বছর ধরে নামাজ পড়ছে চাচা। ক বছর? 15, 20, 25, চুল দাড়ি পেকে সাদা। কিন্তু যদি বলা হয় চাচা আত্মাহেতুটা কি বলেন, জানে না। দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না। দুজনের মধ্যে একজনের হচ্ছে কথা, একজনের নামাজ কোনোভাবে হয় আর একজনের ভালো হয় না। এ বাবা, আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, আবার দেখা যায় ইন্না তাই না কুল, তার মধ্যেও 20টা ভুল। কি আছে না নাই? আর মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা? এই কথা শুনেন, মসজিদ মাদ্রাসার সেক্রেটারি কারা? মাদ্রাসা মসজিদের সেক্রেটারি কারা? মসজিদ চিনে না যারা, কথা বলে না। হ্যাঁ, মসজিদ চিনে না যারা। এমনও সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছে, মসজিদ সপ্তাহে একদিন যায়। এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কি বুঝছেন আপনারা বলেন? এই তো কথা বলে না। হ্যাঁ, লটারি কেটে টেরা গুঞ্জেছে লুঙ্গিতে, নমাজ পড়তে গিয়ে লুঙ্গিতে বেঁধে লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি পার হয়ে গেছে খুলি, কিন্তু লটারি কুড়াইছে। 4 সালা লটারি খুলে গেল, লুঙ্গি চলে যায় কিন্তু লটারি দেখাতে যাবে না। এরকম সেক্রেটারি আছে না? জোরে বলুন। কিন্তু এরা শিখাও না, শিখার চেষ্টাও করে না। কেন করে না? ইমাম সাহেবের কাছে গিয়ে বলে না, হুজুর আমাদের নামাজটা ঠিক করে দেন, সূরাগুলো ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন। জীবনও বলে না। কেন বলে না? এরা দেখতে যদি বলি আর ইমাম যদি আমাদের ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মোড়লিয়ার মাথা বড়ি চলবে? চলবে না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু পরের বাড়ি খেতে পেয়েছে বাবা, সর্বস্তুলা ভাত।
ইমাম বুঝেন তো নাকি? হ্যাঁ, এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, ওগো চাচা বসেন, নামাজটা ঠিক করে দিই, সূরাগুলো ঠিক করে দিই, কোরআনগুলো ঠিক করে দিই। জীবনও বলবে না ইমাম সাহেব। বলে কেন বলে না? কারণ আছে তো না? নাই। কারণটা কি? 4000 টাকা বেতন দিচ্ছে তো তোমাকে নামাজ শেখাতে হবে। তোমাদের ভাগ্য ভালো, আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, সালাতন নামাজ হইলি বাকি না হইলি বাকি। কি কথা বলছেন না কেন? হ্যাঁ, 4000 ইমামের বেতন কত? 4000। মসজিদে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ মাস তো শেষ, 27 দিন হয়ে গেল, 4000 বেতন। আল্লাহ বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? আল্লাহ ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। ফেরেশতা বলছি ই কি নামাজ রে? হ্যাঁ, এই নামাজকে চলছে বলে বেতনের। আল্লাহ বলছে মরবে, একবার মরিয়ে দেখ, মরবি তোকেও ফাটাবো, মসজিদের সেক্রেটারি সভাপতিকেও পিটবো। কি বলছেন আপনারা? বুঝতে পারলেন না? এখন এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই? হ্যাঁ, ইমাম সাহেবকে বেতন দিতে ভয় করে, মনে হচ্ছে বাপের ঘরের টাকা। কি কথা বলছেন না কেন? ইমামের বেতন 4000। শুনলেন, আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের বেতন যদি 10-এর নিচে হয়ে যায়, সেই ইমামের পিছনে মুসল্লির নামাজ হবে না, হবে না, হবে না। দারুল উলুম দেওবন্দের ফতোয়া নেন, আপনি ফতোয়া নেন, 10-এর নিচে বেতন দিলে সেই ইমামের পিছনে নামাজ হবে না। তো হবে না কেন? ওই যে বিনা অজুতে নামাজ চালিয়ে দিবে, ও তো অজু করবে না। কি বলছেন আপনারা? বুঝতে পারলেন না আমার কথাটা? মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজো, আজ আমাদের দোষ আছে না নাই? জোরে বলুন। আজকে মুসলমান নামাজ পড়ে না, কোরআন পড়ে না। আজকে শুনেলেন ইংল্যান্ডের মাটির একটা ঘটনা শুনেলেন। ও মুসলমান, কোরআনের কত মূল্য, কোরআনের কত দাম। আজকে মুসলমান কোরআন পড়ে না, কোরআন পড়তে জানে না, কোরআনকে নিজের জীবনে ফিট করতে জানে না। একটা খ্রিস্টানদের ঘরের মহিলা ইংল্যান্ডের মাটিতে, এই দেখেন কদিন কোনো কোরআন পড়তে শুনছিল, শুনতে শুনতে পাগল হয়ে গিয়ে কলমাওয়ালা হয়ে গেল। আর একটা ঘটনা শোনেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার জমিনে 2024-এর ঘটনা। ও মুসলমান শুনেলেন, আজকে মুসলমান কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআন শিখতে জানে না, কোরআন শিখার চেষ্টাও করে না। ও মুসলমান শুনেলেন, এই আপনার অস্ট্রেলিয়ার যিনি সব থেকে বড় পাদ্রী, 1 নয় 2 নয় 4 লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ খ্রিস্টানদের মুরিদ, সে হলো বড় পাদ্রী। অস্ট্রেলিয়ার মাটিতে কোরআন খুলে তিনি ভুল ধরতে গিয়েছিলেন। কোরআন ভুল ধরার জন্য চেষ্টা করলেন, রিসার্চ করে কোরআন ভুল ধরার চেষ্টা করলেন, কিন্তু আমার আল্লাহ কোরআনে প্রথমেই বলেছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এ কোরআন ভুল তো নাই, ভুলের কোনো অবকাশ নাই। ও বান্দা, তোমরা শুনে নাও, তোমরা যত চেষ্টা করবা ভুল ধরা, কিন্তু কোরআনের ভুল ধরতে তোমরা পারবা না। কেন? কোরআনের মালিক তো কেউ নয়, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেছে, বান্দারে, এ কোরআন আমি তৈরি করেছি, এ কোরআনের ভুল ধরার দায়িত্ব আমার, কিন্তু তোদের তো কোনো ভুল ধরার দায়িত্ব নাই। ও মুসলমান শোনেন, ও অস্ট্রেলিয়ার মাটিতে 1/1/2024 অস্ট্রেলিয়ার যিনি পাদ্রী ছিলেন, যার নাম হলো ডেভিড গোল। কি গোল? জোরে বলুন, কি নাম? ডেভিড। সুবহানাল্লাহ, ডেভিড গোল। আমি সুবহানাল্লাহ বলতে বলুন, এখন আমি ডেভিড গোল বলতে বলতে সুবহানাল্লাহ। এক জায়গাতে মানুষ মাথা গেছে, ও দেখতে যে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুকা, ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলবে, ওখানে ইন্না লিল্লাহি পড়। কি পড়তে হবে ওখানে? ইন্না লিল্লাহ। তুমি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো তো কত বড় মূর্খ, মানে কোথাকার কোথায় লাগাতে হবে ওটা জানে না। কি বুঝছেন আপনারা? এরকম লোক আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাইয়েরা, যার নাম হলো ডেভিড গোল, কোরআন ভুল ধরতে গিয়ে তিনি 10,000 খ্রিস্টানদেরকে নিয়ে একসঙ্গে কলমাওয়ালা হয়ে, এই দেখেন 1/1/2024 কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান গো, আজকে কোরআন পড়ো না, কোরআন পড়তে জানো না, কোরআন শেখার চেষ্টা করো না। ও মুসলমান, আপনারা শুনেলেন, এই কোরআনের দুশ্মনী করেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তারা চেষ্টা করেছিল কোরআন থবে না। দিনের বেলায় তারা কোরআনের বিরোধিতা করত, রাত্রির বেলায়
পেয়ারা নবী দয়ার নবী বিশ্ব নবীর কোরআন শোনার জন্যে আপনার কাবা শরীফের চত্বর তারা দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনত। সকাল হয়ে যেত, চলে যেত। হঠাৎ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা চারজন এক জায়গায় জমা হয়ে গেল। আবু জেহেল বলে, আবু লাহাব, ও উতবা, সাইবা তোমরা কোথায় ছিলে? সবাই বলে, ওগো আবু জেহেল আমাদের নেতা, তুমি কোথায় ছিলে বলো? তুমি মাতাব্বরি করো না, তুমি কোথায় ছিলে বলো? বলে আমরা তো মুহাম্মদের কোরআন শুনছিলাম। কি শুনছিলাম? তাই নাকি? তো বলে হ্যাঁ, আমিও তো বলে তাই। তাহলে আজকে হাতে হাত দিয়ে বলো, আর আমরা চারজন যদি কোরআন শুনি আমাদেরকে মক্কার জমিনে নেতা বলে মানবে না, আমাদেরকে নেতা বলে কেউ ডাকবে না। আজকে আমার হাতে হাত দিয়ে বলো, আমরা আজ থেকে মুহাম্মদের কোরআন কিন্তু শুনবো না। আর কোরআনের মধ্যে এত মধু আল্লাহ দিয়েছে, ইমানদারের পরীক্ষা হলো তিনটা। কয়টা? জোরে বলুন। এই ইমানদার, আপনি কি এলো? ইমানদারের শুনলেন, ইমানদারের পরীক্ষা হলো তিনটা। যে একবার দেখবেন কোরআন শুনলে বাম দিকের স্তনটা রয়েছে, এই স্তনের মাংসটা তত্তর 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 করে কাঁপতে থাকবে। এটা হলো ইমানদারের প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা হলো কোরআন শুনলে গায়ের লোমগালা খাড়া হয়ে যাবে। যদিও নাও হয়, কোরআন শুনলে সে আনন্দিত হয়ে যাবে। এটা হলো ইমানের তিনটা পরীক্ষা। ও মুসলমান শুনেলে, কোরআন যখন কারি সাহেবরা পড়ে, কদিন আগে ডোমকুলে হলো না গো, গেছিলেন আপনারা? গেছিলেন? কারি সাহেব বলেন তো কত সুন্দর করে কেরাত পড়ছিল। মন বলে দিল ভরে যায়, জান ভরে যায়। বলে আরো পড়ো, কারো শুনি, আরো পড়ো, আরো শোনো। কিন্তু বাপরে, এ কোরআন যার ওপর অবতীর্ণ হলো, কারো পরে জোরে বলুন, কারো পরে? এ কোরআন কারো ওপর অবতীর্ণ হলো আপনারা জানেন না? জমিনকে বলা হলো জমিন না, জমিন বলো মাবুদ গো আমি পারবো না। আসমানকে বলে আসমান তুমি নাও। আসমান বলল মাবুদ গো আমি কোরআন বহন করতে পারবো না। কেউ যখন কোরআন চাইলো না, আমার আল্লাহ কোরআন দিলেন কাকে? বিশ্ব নবী দয়াল নবীর উপরে কোরআন নাজিল করে দিল। কোরআন বলেছে, লাওয়ান জালনা হাজাল কোরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর ওই কোরআন আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে। আচ্ছা বলুন তো, যার উপরে কোরআন নাজিল হচ্ছে সেই যদি কোরআন পড়ে, বলেন শুনতে ভালো লাগবে না? লাগবে না? জোরে বলুন, লাগবে না? লাগবে না? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেলের বিবি যার নাম হলো উম্মে জামিলা। কি নাম? জোরে বলুন, উম্মে জামিলা। শুনলেন? আবু জেহেল সবাই মিলে বলল আজ থেকে শুনবো না। রাত্রে যখন ঘনিয়ে গেল, পেয়ারা নবী যখন কাবা শরীফের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, শোনেন ভালো করে, কোরআন শুরু করে দিয়েছে। আবু জেহেল স্থির থাকতে পারে না, আবু লাহাব পারে না, উতবা সাইবা পারে না। আজকে তারা মনে মনে করলো আবু জেহেল যাবে না, সাইবা যাবে না, উতবা যাবে না। আবু লাহাব বলল আমি মজা করে শুনবো। উতবা বলল তো কেউ যাবে না, আমি মজা করে শুনবো। আবু জেহেল বলে কেউ যাবে না, আমার হাতে হাত দিয়ে শপথ করেছে আমি আবু জেহেল আজকে মজা করে নবীর কোরআন শুনবো। সুবহানাল্লাহ, মহব্বতে কোরআন শুনবো। আবু জেহেল বাড়ি থেকে রাত্রি বেলায় বাড়াবে, আর বিবি উম্মে জামিলা আবু জেহেলের হাত খানা ধরে, স্বামী কোথায় যাও? স্বামী কোথায়? আমি নেতা মানুষ, কোথায় যাবো না যাবো তো হুবিলতে হবে। হ্যাঁ, আমার রাত্রিবেলায় কাজ আছে। বিবি বলছে উম্মে জামিলা তোমার কেমন কাজ আমি তো জানি। বাড়ি থেকে বেরোতে দেরি, পরের বাড়িতে ঢুকতে দেরি নয়। কি গো, ঠিক না বেটি? জোরে বলুন। নেতারা এরকম নেতা আছে না নাই? কথা বলেন না কেন?
আছে। আর স্বামীর চরিত্র একমাত্র কে বলতে পারবে? কে পারবে? আপনার আমার কেমন চরিত্র একমাত্র বিবি ছাড়া কেউ বলতে পারবে না। আপনার বিবির কাছে যদি আপনি ভালো, সারা দেশের পৃথিবীর মানুষের কাছে ভালো। আর বিবির কাছে যদি খারাপ হন, তাহলে আপনি সারা দেশের মানুষের কাছে খারাপ। মুসলমান বিবিরা, এ বাবজি, স্বামীর চরিত্র সম্পর্কে বিবিরা জানে না? জানে না? জোরে বলুন, জানে কি না? না আপনারা ভয়ে বলছেন না যে খামাকায় বিবির দুর্নাম করবে দিয়ে বাড়িতে ঢুকতে দিবে না? হ্যাঁ, পাশেই আছে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, বইয়ের হাতে মার কে কে খায়? হাত তুলে দেখান। একজন তুলবে না। হ্যাঁ, মাথা খারাপ। বইয়ের হাতে মারি খাওয়া তোলা যায়? মান সম্মান সব চলে যাবে। কিন্তু মোহতারাম বুজুর্গ, দোস্ত আজিজ, আমি আপনাদেরকে শোনাবো, একটু জানবরে বসেন, শোনাবো স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে। শুনবেন না? শুনবেন না? বলবো ইনশাআল্লাহ, বলবো। মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলি, মা, কোরআন পড়তে হবে। কোরআনের বড় দাম, বড় দাম মূল্য। আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থবে না, ইসলাম থবে না, দিন থবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বাবা, ফেরাউন পারেনি, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা পারেনি, সাইবা মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামান অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললে বিপদ হবে, মৌলবি মনে আদায় করবে নাকি? হ্যাঁ, অনেকেও নিয়াজ, এই নিয়াজ যদি গোলমাল হয়, আমি আপনাদেরকে শোনাবো, শোনেন ভাই। নিয়াজ যদি গোলমাল হয়, ও মুসলমান, বড় বিপদ হয়ে যাবে। আজকে ঘটনা শুনেলে অনেকেই তুললো, অনেকেই তুলে না। ওরা মনে করে তুললে বিপদ, কিন্তু শুনেলেন কেউ দেখতে পাবে না। কিন্তু যেটা দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? আমি বলি সবাই ভালো, আমি সবাই বলে আমি ভালো। আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। টাকারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান, সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। আমি আপনাদেরকে বলবো, যুবক ভাইয়েরা, আমার বাপজিরা, বাবারা, আমার মায়েরা গো, মরণ তো হবে, মরতে তো হবে। আল্লাহ কোরআনে বলেছে মরণ হবে, কিন্তু মরণের আগে কোরআনওয়ালা বেনে যা, কোরআনের খিদমত করনে ওয়ালা বেনে যা, কোরআনকে মহব্বত করে যা। আর মরণ তো হবে, আর মরণের পরে আসল জায়গা কোথায়? জোরে বলুন, কোথায়? না আপনাদের দেশের লোক মরে না নাকি? মরে। মরণের পর আসল জায়গা হলে কবর। আর ওই কবরে প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন, ডাকে না? ডাকে না? কবরে প্রতিদিন ডাকে। আমি কিড়া মাকড়ের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আর ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না? এই যাবে না? যাবে না? ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে ডাকি দিছে তোমায় কবরের মা
মাটি খবর পেয়ে আসবে আতি অসহজ তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবরের মাটি প্রতিদিন ডাকে ওই কবর থেকে আপনাকে কোরআন বাঁচাবে আজ কোরআনকে খিদমত করবেন কারা কোরআনের মহব্বত করবেন কারা আল্লাহ নবী বলেছে মানুষ মারা গেলে তার তিনটা আমল কবরে শেষে পায় ইজামাত আল ইনসান আল্লাহ নবী বলে গেলেন মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস কবরে সে পাবে কেউ যদি দুনিয়ার জমিনে কোরআনের খিদমত করে মাদ্রাসা মসজিদের খিদমত করে কিয়ামতের দিন এবং কবরে কোরআন আপনাকে ঢাল করবে কিয়ামতের দিনে কোরআন আপনাকে হেফাজত করবে তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি আজ আমি লাখ লাখ টাকা করে বলবো না এই মাদ্রাসাকে বানানোর জন্য এই কোরআনকে বাঁচানোর জন্য এই রাজাপুর মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য কোরআনকে মজবুত করার জন্য আমি একটু আপনাদের কাছে হাত পেতে দেব আমি আজিজুল হক একবার তকবীর দেব রে বাবা আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 করে টাকার দাতা অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে অনেকের মেয়ে চলে গেছে অনেকের ছেলে চলে গেছে অনেকের বিবি চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের বেটা চলে গেছে আপনি আমিও কখন চলে যাব ও মুসলমান দরদি জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে আছে আর মা বলে আল্লাহ এমন কোন দরদের বেটা না এমন কোন দরদের বিটি না কবরের আযাবটা মাফ হয়ে যাবে এমন কোন দরদের সন্তান হবে না গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে কবরে চলে এসেছি এমন কোন দরদের সন্তান না মা বাপ না আল্লাহু আকবার কোরআনের খিদমতের জন্য দেবে আমি একবার তাকবীর দেব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম 20,000 টাকা একবার বলি ভাই